নিষিদ্ধ ছাত্রলীগের লেবা চেয়েছিল বর্তমান যে গুপ্ত সংগঠন ছাত্র শিবির। যারা গুপ্ত রাজনীতি করবে তারা তো আগে থেকে ক্যাম্পাসে তাদের একটা সুযোগ ছিল সবার সাথে মেশার। আপনারা জিতেছেন, কিন্তু আপনারা কোন প্রক্রিয়ায় জিতেছেন? আপনারা ছাত্রলীগের ছায়াতলে থেকে জিতেছেন। আজকে যদি বলা হয় আপনি ভিপি, তখন ব্র্যাকেটে লিখে দিতে হবে যে ভিপি সাবেক ছাত্রলীগ নেতা। আমরা তো জানতাম যে আমাদের গত 17 বছর ছাত্র দলের যে ফেসবুকে পোস্ট দিয়েছে তাকেও পর্যন্ত হ্যারেস করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এই নিষিদ্ধ ছাত্রলীগের লেবা চেয়েছিল বর্তমান যে গুপ্ত সংগঠন ছাত্র শিবির। আগেও কেউ 24-এর গণ অভ্যুত্থানের আগে কেউ জানতো না এই ব্যক্তি শিবির করতো, আমরা নিজেরা চিনতাম না। যারা চিনতো এদেরকে হইলো কি মনে হয় যে ওই যে ইয়েতে অ্যাওয়ার্ড দেওয়া দরকার না, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার যে যারা ছাত্র শিবির চিনতো 24-এর গণ অভ্যুত্থানের আগে। তো এই ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে বাকি প্রকাশ্য যে রাজনীতি করে এদের তুলনা হচ্ছে, একটা হইলো কি চিটাগাং এর রাস্তা কতদূর আর সিলেটের রাস্তা কতদূর, এটা দুই রাস্তা দুই ট্রেনের লাইনে আলাদা, টোটাল সেপারেট বিষয়। আপনি এটা অপ্রাসঙ্গিক বিষয় টোটালি, কারণ যারা গুপ্ত রাজনীতি করবে তারা তো আগে থেকে ক্যাম্পাসে তাদের একটা সুযোগ ছিল সবার সাথে মেশার, তারা তো চাবেই। বিভিন্ন ছাত্র ইলেকশনে আমরা তো জানতাম, ডাকসুতে আমরা মাত্র কাজ করার সুযোগ পেয়েছি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় অল্প কিছু সময়ের জন্য। আর যারা ছাত্র সংগঠন নিয়ে আপনি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করেন, প্রত্যেকে হলে ছিল, আরামে ছিল, ছাত্রলীগ করতো, ছাত্র দলকে হ্যারেস করতো, সেই ব্যক্তিরাই এখন ছাত্র সংগঠন নির্বাচনে। তো এখন যদি আপনি বলেন পরাজয়ের ভয়, আরে ভাই আমাদের পরাজয় হয়েছে না তো? আমরা ওইটাকে আপনারা ম্যানিপুলেশন করছেন, আপনাদেরকে এখন ডাকে নীল ক্ষেতের বিপি। আমাদের তো আর কোনো কিছু, আমরা তো হারছি, তা আমাদের তো আমরা গর্ব করে বলতে পারি আমাদের এর আগে আমরা ডাকসুতে 89 সালে আমরা ডাকসুতে পরাজয় অর্জন করছিলাম, 90 সালে আমরা আবার কামব্যাক করছি, তাতে আমাদের কি হয়েছে? তো সেই জায়গায় আপনারা জিতেছেন, কিন্তু আপনারা কোন প্রক্রিয়ায় জিতেছেন? আপনারা ছাত্রলীগের ছায়াতলে থেকে জিতেছেন। আজকে যদি বলা হয় আপনি ভিপি, তখন ব্র্যাকেটে লিখে দিতে হবে যে ভিপি সাবেক ছাত্রলীগ নেতা। আমাদের এরকম কোনো পরিচয় নাই। আমাদের যারা প্রত্যেকে রাজনীতি করে তারা গার্ডস নিয়ে রাজনীতি করে, তারা প্রকাশ্য রাজনীতি করে, কোনদিন আপোষ করে না। তো শিবিরের যে যারা আজকে প্রেস ব্রিফিং করলো এদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের 24-এর গণ অভ্যুত্থানের আগে একটা আন্দোলনের প্রকাশ্যে রাজপথে ছবি দেখায়। আপনাদের সেখানেও আপনারা এখন বড় বড় গলায় কথা বলেন, আমাদের একটা ওয়ার্ডের কর্মী যার এখনো পদ হয় নাই সেও আপনাদের থেকে বেশি প্রকাশ্য রাজনীতি করেছে, সে বেশি মামলা হামলা শিকার। তো সেই রাজনীতি করে আপনারা এখন তুলনা করতে আসবেন না। আপনারা প্রকাশ্য রাজনীতি করার জন্য অনুরোধ থাকবে, আর এই গুপ্ত রাজনীতি ছেড়ে আপনারা প্রকাশ্য রাজনীতি আসেন, আপনাদের জন্য শুভকামনা থাকবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।